টাকা দিয়ে টিকিট কেটেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখছেন, তাহলে এয়ারপোর্টে এসে কেন আপনাকে হেনস্থার শিকার হতে হবে? কেন হারিয়ে যাবে আপনার কষ্টের লাগেজ? আমি দুদিন আগে একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে এয়ারপোর্টে প্রবাসীরা ঠিক কি কি ধরনের ভোগান্তির শিকার হন। আর আজকে আপনাদের জানাবো, যদি আপনি নিজেই এমন কোনো বিপদে পড়েন তবে তাৎক্ষণিকভাবে কি করবেন, কার কাছে গিয়ে কলার চেপে ধরবেন আর কিভাবে আদায় করবেন আপনার অধিকার, সেটাই জানাবো। প্রবাস থেকে দেশে আসার আগে বা দেশ থেকে বিদেশে যাওয়ার আগে এই চারটি নিয়ম বলবো আমি। এই চারটি নিয়ম অবশ্যই জেনে রাখুন। প্রথমত হচ্ছে, লাগেজ চুরি বা হারিয়ে গেলে কি করবেন তাৎক্ষণিকভাবে। প্লেন থেকে নামার পর লাগেজ বেল্টে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও যদি আপনার লাগেজ না পান তবে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ। চিৎকার চেঁচামেচি করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। সোজা চলে যান এয়ারপোর্টের লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে। সেখানে গিয়ে আপনার বোর্ডের পাস আর লাগেজের পেছনে লাগানো ট্যাগটি দেখান। তারা আপনাকে একটা ফর্ম দেবে, যেটাকে বলা হয় পিআইআর বা প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট। এই ফর্মটি খুব সাবধানে পূরণ করুন। আপনার লাগেজের রং, সাইজটা কেমন, ভেতরে কি কি জিনিস ছিল, মূল্যবান জিনিস কি ছিল, সেগুলো সব একদম সবিস্তারে উল্লেখ করুন এবং ফর্মের একটা কপি অবশ্যই নিজের কাছে রাখুন। মনে রাখবেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাগেজ পুরোপুরি হারিয়ে গেলে বা দেরি করে আসলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে ক্ষতিপূরণ দিতে 100% বাধ্য। এমনকি লাগেজ আসতে দেরি হলে জরুরি কেনাকাটার জন্য তাৎক্ষণিক কিছু ক্যাশ টাকাও আপনার দাবি করার অধিকার আছে। এবার আসবো 2 নাম্বার টপিকসে, সেটা হচ্ছে কাস্টমসে যদি আপনি হয়রানির শিকার হন তাহলে কি করবেন। কাস্টমসে চেকিং এর নামে কিংবা ইমিগ্রেশনে যদি কোনো কর্মকর্তা আপনার সাথে খারাপ ব্যবহার করে, বিনা কারণে আটকে রাখে কিংবা পরোক্ষভাবে টাকা বা ঘুষ দাবি করে, তখন কি করবেন, কার কাছে যাবেন? প্রথম কথা হলো, কোনোভাবেই ভয় পাবেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে এখন প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে। এছাড়া 24 ঘন্টা ম্যাজিস্ট্রেট ডিউটিতে থাকেন। আপনি সরাসরি দায়িত্বরত কাস্টমসের সিনিয়র অফিসার বা এভিয়েশন সিকিউরিটির কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে এবং লিখিতভাবে অভিযোগ করুন। বিমানবন্দরগুলোতে এখন চারপাশ সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘেরা থাকে, তাই প্রমাণ আসলে লুকানোর কোনো সুযোগ কারণে। আপনার সাহসিকতা এখানে খুব দরকার। আপনার সাহসিকতাই পারে একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনতে। পাশাপাশি আমাদের জানাতে পারেন, ভিশন 24 এর টিম আপনার পাশে অবশ্যই থাকবে। এবার আমরা জানবো গোল্ড, মোবাইল বা ট্যাক্স সংক্রান্ত জটিলতা এয়ারপোর্টে হয়। নানা সময় প্রবাসীরা এটাতে পড়েন। এক্ষেত্রে কি করতে হয়? অনেক সময় প্রবাসীরা না বুঝে আসলে কাস্টমসের ঝামেলায় জড়িয়ে পড়েন। তাই দেশে আসার আগে ব্যাগেজ রুলস বা কাস্টমসের নিয়মগুলো একবার দেখে নিন। আমরা আরেকটা ভিডিওতে এটা ভালো করে বলবো যে কি আনতে পারবেন, কতটুকু আনতে পারবেন। এখন আপনি কতটুকু স্বর্ণ বা রূপা ট্যাক্স ছাড়া আনতে পারবেন আর কতটুকু আসলে কতটুকু আনলে ট্যাক্স দিতে হবে সেটা ক্লিয়ার থাকতে হবে আপনাকে। কাস্টমস ফর্মটি বিমানে বসেই পূরণ করে ফেলুন। আপনার দিক থেকে যদি কোনো ধরনের লুকো ছাপা না থাকে তবে কোনো কাস্টমস অফিসারের সাধ্য নেই আপনাকে কোনোভাবে হয়রানি করার। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা দয়া করে নিজেদেরকে কোনোভাবে অসহায় ভাববেন। আপনারা রেমিটেন্স যোদ্ধা। বিমানবন্দরে আপনার যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টিম কাজ করছে। আপনার জন্য রয়েছে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের বাইরে আমরা তো আছি। যে কোনো সমস্যা আমাদের জানান, ভিশন 24 আপনার পাশে থাকবে, সমাধানের জন্য কাজ করবে। সবশেষে বলবো চোখ কান খোলা রাখুন আর নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন। বন্ধুরা, এই ভিডিওটি প্রতিটি প্রবাসীর ফেসবুক ওয়ালে থাকা দরকার, কারণ কখন কার এই তথ্যগুলো কাজে লেগে যাবে কেউ জানে না। তাই এখনই ভিডিওটি শেয়ার করে আপনার অন্য প্রবাসী ভাইদের সাহায্য করুন, তাদেরকে সচেতন হতে সহায়তা করুন।